গুড মর্নিং সবাইকে। কী হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, প্রায় 3 মাস পর। 3 মাসের, হ্যাঁ 3 মাস তো হয়েই গেছে। তো খুবই ভালো লাগছে আপনাদের সাথে দেখা করে। তো এই কদিন আসতে পারিনি, তার পেছনে অনেক কারণ আছে, সবই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তা কেন আসতে পারিনি। তো আজকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তো একটু সাপোর্ট করবেন। কারণ হচ্ছে কি, চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। তো প্লিজ একটু রিকোয়েস্ট করলাম, সাপোর্ট করবেন একটু। তো চলুন ব্লগটা শুরু করি এখান থেকে। তো এই কদিন না আসার পেছনে অনেক কারণ আছে, তো অনেক কিছু হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো সেইগুলোই আপনার জানাবো। তো আপনারা যারা দেখেছেন আমার লাস্ট ভিডিও, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো গ্রামের বাড়ি থেকে ফেরার পথে। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাড়ি চলে আসি মোটামুটি 3 দিন পরে। ওখান থেকে ব্যাক করেছেন দিদাবাড়িতে, ওখানে 3 দিন পর বাড়ি ফিরি। বাড়ি ফেরার পরে ঘরে ছিলাম 5 দিন, ঠিক আছে। কারণ হচ্ছে কেন 5 দিন ছিলাম না, ঠিক করে গেছিলাম যে ঘরে আসার পরে আমাদের রেলওয়ে হসপিটাল শিয়ালদা বিআর সিংয়ে দেখাতে যাব। তো যাইনি এসে, তার কারণ হচ্ছে কি, আর কেন যাইনি কারণটা বলি। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল বনগাঁ হসপিটালেতে দেখানো হয়েছিল, দেখানোর পর হাতটা লেগেছিলো চোট। তো এক্সরেও করেছিলাম। এক্সরে করে ডাক্তার দেখে বলে কি যে কিছু হয়নি, কোনো সমস্যার কোনো কারণ নেই, ওষুধ খাও ভালো হয়ে যাবে। তো সেই ভেবেই আর কি যে ঠিকঠাক হয়ে, তো কোনো সমস্যা হয়নি। আর হাতটা ফুলে গেছিলো একদম হাতটা, তো কিছু হয়নি। তো ওষুধটা খাই, যদি ভালো হয়ে যায় তো কোনো সমস্যা নেই, আর যাবো না তো এখানে। তো ঘরে এসে 5 দিন মোটামুটি ছিলাম। থাকার পরে এসে এই হাত ফোড়া দিয়ে কমছে না, আর হাতের ব্যথাও, মানে ব্যথাটাও কমছে না। এবার চলে গেলাম বিআরসিকে। ঠিক মোটামুটি 1 সপ্তাহ পরে গেছি বিআরসিকে, মানে ঘরে এসে 5 দিন। হ্যাঁ, সব নেক্সট সপ্তাহে মঙ্গলবার দিন গেছিলাম। হয়েছিল শনিবার, 2 দিন থাকলাম, রবি সোম, মঙ্গলবার ব্যাক করলাম। তো 1 সপ্তাহ কেটে গেল, পরের মঙ্গলবারে গেলাম। তো ডাক্তারকে দেখালাম, রিপোর্ট আর এই দেখালাম হাতের এই অবস্থা। ডাক্তার দেখে দিল বকা। তো দেখে বলে কি, ইতনা দিন সে কাহাতে তুম। যে এক্সরেটা করেছিলাম বনগাঁ হসপিটালে, সেই এক্সরেটা দেখে এই ডাক্তার দেখে বলে কি যে তোমার এই কেরিয়াম বলে এই জায়গাটা ক্র্যাক হয়ে গেছে, ভেঙে গেছে। আমি যা, বনগাঁ ডাক্তার দেখে বলে কিছু হয়নি, এবার যে ক্র্যাক হয়ে গেছে। তবে এক্সরে আমাকে দেখালো, এক্সরে ইয়ে দেখো। তো আমি তো হ্যাঁ তাই তো। তারপর ওই করে আমি ওখানে যখন এক্সরে দেখালাম না, আমি দেখেও তেমন একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ডাক্তার যখন ভালো করে দেখালো এখানে, তখন দেখে বুঝতে পারবেন তাই তো। ওই করে তারপরে বিয়ার আমাকে পাঠিয়ে দিল, ট্রান্সফার করে দিয়েছে হাওড়ায়, আপনার ইয়েতে, নামটা চোদ্দখালি ভুলে যাই, অর্থোপেডিকে। অর্থোপেডিক পাঠানোর পরে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সিনিয়র যে ডাক্তার তিনি ছিলেন না, আর কে মণ্ডল, উনি যে মানে এত ভালো ডাক্তার আমি দেখিনি জীবনে, খুব ভালো। তো আর কে মণ্ডল তিনি ছিলেন না। তো তার সঙ্গে যে ওনার সঙ্গে যে জুনিয়রগুলো থাকে, ওই জুনিয়রগুলো ছিল। তো দেখে বলে কি, তো ব্যান্ডেজটা খুললাম, খুলে দেখালাম এই অবস্থা। তো প্রথমে না ড্যামেজ হয়েছিল যে এই জায়গাটা এতটা পোষা নেয়, ড্যামেজ হয়েছিল। তো ড্যামেজ হওয়ার ফলে এই চামড়াটা, এই এতটা পোষণ চামড়া মানে শুকিয়ে গেছিলো আর কি, ঘষা খেয়েছিলো তো শুকিয়ে গেছিলো। তো এইটা বলে কি কাটতে হবে, ঠিক আছে। এবার যে একটু উঠে গেছিলো, শুকিয়ে যাওয়ার ফলে না একটু উঠে গেছিলো। তো বলে কি এইটুকু চামড়াটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার পরে দেখবে তারপরে কী অবস্থা আছে। তো কাটা হলো, ঠিক আছে। মানে আমাকে মানে বলে জ্যান্ত অবস্থাতেই এই জায়গাটা এমন হয়ে গেছিলো না, একটু একটু কী একটা লিকুইড দিল, মানে সেই জায়গাটা একটু অবশ হয়ে গেছিলো আর কি, তেমন একটু ফিল করতে পারছিলাম না। যেটা কাটলো, কাটার পরে দেখে কি এই পোর্শনটা করে রক্ত জমে গেছে, মানে হাতটা পড়েছে তো যাবে রাস্তার মধ্যে, তো ওদের রক্ত জমে গেছে। এরপরে ডাক্তার দেখে বলে কি যে খুন তোমার, এই রক্ত তোমার পরিষ্কার করতে হবে। তো যে ড্রেসিং আছে, যার ড্রেসার করে, যার ড্রেসিং করে, তারা এটা কেটে এই জায়গাটা কাটলো, কেটে এই জায়গার কিছু কিছু রক্ত, সেই চিমটা থাকে না, ওই চিমটা দিয়ে আস্তে আস্তে, আর কাঁচি থাকে, আস্তে আস্তে কেটে তুলছিল। হয়তো মানে কী বলে, আমি দেখছি তো মানে একবার দেখে মুখ ঘুরে ফেলেছি, মানে আমি দেখতে পাচ্ছি না, আর ব্যথাও করছিল। একটু ওই করে একটু তুললো, বললে একদিনে এরকম সম্ভব না, কষ্ট হবে তোমার। তো ওই করে মোটামুটি 1 সপ্তাহ গেলাম। আর অর্থোপেডিকে ডাক্তার বসালে 3 দিন, সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি। তো 3 দিন গেলাম, যার পরে ড্রেসিং করতে যেতাম, আর ওই রক্তগুলো অল্প অল্প করে তুলে দিত, ঠিক আছে। এভাবে করে 1 সপ্তাহ কেটে গেল। করার পরের সপ্তাহে মঙ্গলবার দিন যখন গেলাম, আর কে মণ্ডল যিনি ডাক্তার, যে সিনিয়র ডাক্তার, উনি এসছেন। হাতটা ব্যান্ডেজ করে দেখালাম। তো দেখার পরে বলে কি তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও, তোমাকে অপারেশন করতে হবে। তো
তোমার প্লাস্টিক সার্জারি করতে হবে। আমার তো শুনে অবস্থা খারাপ ওইখানেই, মানে কি বলবো, একদম মানে মন ফোন পুরো ক্লান্ত হয়ে গেছে পুরো একদম, কেমন যেন একটা শরীরটা কেমন যেন অদ্ভুত রকম হয়ে গেল শোনার পরে কথা। মনে মনে শক্তি দিচ্ছে কী করবো, আর কিছু তো করার নেই, ইয়ে তো ঠিক তো হতে হবে। তো ভর্তি হওয়ার পরে তো টানা 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক চললো। আর যিনি আমার অপারেশন করবেন, ওই আর কে মনে যে ডক্টর, তিনি অপারেশন করবেন না, উনি তো হাড়ের ডাক্তার, ঠিক আছে। যে আমার প্লাস্টিক সার্জারি করবে সেই ডাক্তার সপ্তাহে একদিন আসে, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন, ঠিক আছে। ওইভাবেই চললো 1 সপ্তাহ। তারপরে যে বৃহস্পতিবার এলো, বৃহস্পতিবার আসার পরে যিনি ডাক্তার যে সার্জারি করবেন তিনি দেখেননি আমার হাত, ঠিক আছে। তাকে ওনাকে ছবি তুলে, ফোনে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে এরকম এরকম পরিস্থিতি আছে। তো তার আগের দিন বুধবার দিন আমাকে বলে দিলেন যে তোমার বৃহস্পতিবার অপারেশন আছে, ওটি হবে, তো তুমি রেডি থেকো তো সকালবেলা, ঠিক আছে। ওই করে ঠিক আছে, একটু ভয়ে ভয়ে ছিলাম, মানে এরকম তো কোনোদিন হয়নি, তো একটু ভয়ে ভয়ে ছিলাম। ওই করে বৃহস্পতিবার দিন ডাকলো, অপারেশন থিয়েটারে গেলাম। যার পরে সেদিকে একটা এমন মানে ঘটনা ঘটে গেল, ঠিক আছে, মানে কি বলবো আর, এত খারাপ মানে শুনে রাগও ধরছে, মানে কী বলবো, কিছু করার নেই কিছু। ফটি হলো, গেছি 12টার সময়, 2টোর মধ্যে হয়ে গেছে। জিজ্ঞেস করছিলাম যে কখন এসেছি না আসছি, বেডে কখন এসেছিলাম, বেডে আমাকে 2টোর সময় পাঠিয়ে দিয়েছে। তখন আমার হুশ আসেনি, তখন এই হুশ এসছে 4টের সময় করে। আমার মিনিমাম হুশ আসতে অনেক লেট হয়েছে, 8খানা সেলাইন লেগেছে। তো ওই করে হুশ এসছে, বাবা ছিল, দাদা ছিল, তারপরে বাবা দাদা চলে গেল বাড়ি। তো ওই করতে স্বাধীনটা কেটে গেল। তারপর পরের দিন সকালবেলা যিনি নার্স থাকেন, নার্সের যে হেড থাকেন, রাউন্ড দিয়ে যান। राउंड দিয়ে আমার কাছে এসছে, এসে বলে কি যে तुम्हारा तो ऑपरेशन हुआ नहीं है कल, ठीक है, तुम्हारा फिर और एक बार होगा। আমি না শুনে জাস্ট অবাক, मतलब ऑपरेशन नहीं हुआ मतलब, तो कल तो एनेस्थेसिया दिया मतलब অজ্ঞান করার জন্য एनेस्थेसिया दिल, ऑपरेशन नहीं हुआ मतलब ना, नहीं तुम्हारा हुआ है लेकिन वो जो सर्जरी, जो प्लास्टिक सर्जरी होगा वो नहीं हुआ है। তো তাহলে কী হলো তাহলে কালকে, তো কালকে তাহলে কী হলো তাহলে কালকে, তো বলে কি যে তোমার যে রক্ত জমা ছিল, তো সেই জায়গাটা পরিষ্কার করেছে, তো কমসে কম তো বাড়ির লোককে বলে তো দেবে যে এরকম এরকম হয়েছে, ওটিটা প্লাস্টিক সার্জারি হয়নি, সেটার জন্য আর পরে ডেট দেওয়া হবে। কিচ্ছু বলেনি, কিছু না। তো আমি থাইয়ে হাতও দিয়ে দেখছি, হ্যাঁ ডাক্তার আমাকে বলেছিল ভেতরে তুমি কোত্থেকে চামড়া দেবে, থাই থেকে না হাত থেকে, না থাই থেকেই নেবে ভেতরে, আমার ওটিতে আমাকে জিজ্ঞেস করেছিল ভেতরে। তো ঠিক আছে, আমি হাতও দিচ্ছি, ঠিক আছে, যেদিনকে আমার হুশ এসেছিল মানে বৃহস্পতিবার দিনে, আমি থাইয়ে হাত দিচ্ছি, থাইয়ে কোনো ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু করা নেই। আমি তখন একটা ডাউটও হচ্ছে কী অপারেশন হলো। তারপর হ্যাঁ ঠিক আছে, কোনো দিয়ে দিন, আমি হয়েছি হয়তো কোনো ওদের চামড়া ফামড়া কিছু হয়তো সার্জারি কেমন করেছে জানিও না। ওই করার পরে বাড়িতে বাবাকে ফোন করলাম, বাবা বিকেলে এলো, 4টা থেকে 6টা অবধি ভিজিটিং আওয়ার থাকে, তো 4টার সময় এসেছিলো, এসে তুমুল ঝগড়া নার্সদের সঙ্গে, ঠিক আছে। তাই সত্যি কমসে কম বলে দেওয়ার তো কথা যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হয়েছে, আর একবার ডেট দেওয়া হবে, তখন আপনার ওই জায়গাটায় প্লাস্টিক সার্জারি করা হবে। কিছুই বলেনি, বাড়ির সবাই জানে কি যে অপারেশন হয়ে গেছে, চলো হয়ে গেছে ঠিকঠাক। এইভাবেই কেটে গেল আরও মোটামুটি 1 সপ্তাহেরও বেশি, মোটামুটি 10-12 দিন চলে গেল এইভাবেই, 2 সপ্তাহের কাছাকাছি। কেন কাটলো, কেন বলছি কারণটা, যে হাতে যে আমার যে যারা পরিষ্কার করেছে, কী করে দেখলাম, 2 দিন পর ড্রেসিং করতে এসেছিলো, সেই সময় দেখি যে রক্তগুলো তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যে রক্ত জমে না কালো হয়ে গেছিলো। ওটা পরিষ্কার না করলে, ডাক্তার বলেছিল পরিষ্কার না করলে খুব বড় বিপদ হতে পারতো, মানে বলতে নেই হাতটা পর্যন্ত কেটে বাদ দিতে হতো। মানে আমি শুনে না, আমি যখন বলেছিল ডাক্তার, আমার তো শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যখন আমরা ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু একদম ঠিকঠাক করে দেবেন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট হয়ে যাও। বলছে ভয়ের চিন্তা নেই, তুই ভালো সময় এসেছিস, কোনো সমস্যা হবে না, ঠিকঠাক হয়ে যাবে, আর যদি আরও দেরি করতি তাহলে সমস্যাটা হতে পারত। তো এই করে রক্ত জমাগুলো সব পোশাক করছে, দেখলাম ক্লিয়ার হয়ে গেছে, আর একটু গর্ত হয়ে গেছে ওই জায়গাটার মাঝে, মাংস ছিল, মাংসটা তুলেছে তো মানে একটু গর্ত হয়ে গেছে, মোটামুটি এতটা মতো গর্ত হয়ে গেছে। তো দেখলাম, তো ওই করে মোটামুটি ওই 10-12 দিন মতো ড্রেসিং করতো, আর ওই জায়গাটা না সাদা হয়ে গেছিলো। আর এই কাজে দেরি হলো কেন, 10-12 দিন দেরি হলো কারণ আছে, কারণ ওই জায়গাটা না সাদা হয়েছিল। যতক্ষণ একটু লাল হবে ততদিন অপারেশনটা করতে পারবে না, লাল যতক্ষণ না হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা যতক্ষণ না হচ্ছে।
ওই করে মোটামুটি 10-12 দিন চলে গেল, ওই করে করেই মোটামুটি 1 মাস হয়ে গেল, কেটে গেল ওইভাবেই। তারপরে অপারেশন ডেট দিল, যেরকম হবে রেডি থাকিস, তখন রেডি থাকতে। আমি নার্সকে আগেই বললাম, দেখুন আমি অ্যানেস্থেসিয়া নেওয়ার আগে, মানে অ্যানেস্থেসিয়া নেওয়ার পর না এমন লাগে না বলে বোঝাতে পারবো না। বললাম অ্যানেস্থেসিয়া নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলবো, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে যা ইচ্ছা করবেন আপনারা। মানে এই কদিনের মধ্যে না আমার পুরো ভয়টাই কেটে গেছে, মানে প্রথম যে ভয়টা ছিল সেই ভয়টা পুরো কেটে গেছে। কোনো মানে এত পেশেন্ট আছে, মানে কারো পা ভেঙে গেছে, কারো এই হয়েছে, মানে দেখে না আর মানে কোনো ভয়ই নেই শরীরের প্রতি, যে কাটা ছেঁড়ার করে যে ভয়টা, সেই ভয়টাই কেটে গেছে। তো এই করে ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডেট দেওয়া হলো আমার। ডেট দেওয়ার পর বুধবার দিন আগেই বলে দিল বৃহস্পতিবার দিনেই অপারেশন হয়ে যাবে। তো ডাক্তারের সঙ্গে কথা বললাম, কথা বলার পর যে এরকম ডাক্তারবাবু আরেকটু মাংসটা হলে হতো না, একটু গত ছিল তো, এটা আরেকটু মাংসটা হলে হতো না। বলছি না, তোর এখন এই পজিশনে ঠিক আছে, চামড়াটা এই সময় বসালে ভালো হিলিংটা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন, ঠিক আছে। ওই করে তারপরে ওটিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তখন আবার জিজ্ঞেস করলো যে কোথেকে চামড়া দিবি, থাই থেকে না পা থেকে? থাই থেকে নিয়ে। ঠিক আছে। তারপরে অ্যানেস্থেসিয়া দিয়ে একটু একদম অজ্ঞান, ওই করে অপারেশনটা হলো কমপ্লিট। তারপরে 2 ঘন্টার মধ্যেই আমাকে বেডে পাঠিয়ে দিয়েছে। তারপরে অবশ্যই ঘুষ এসেছে বিকেল 4টার সময়। তো এবারে আর বেশি সেলাইন লাগেনি, 3টে সেলাইনেই কাজ হয়ে গেছে। তো মানে অপারেশনে যাচ্ছি ফুল কনফিডেন্ট, কোনো ব্যাপারই না, ঠিক আছে চলো রিল্যাক্স, ইজি, পারবো, কোনো সমস্যা না। তারপরে ওই করে ওই সারাদিন কেটে গেল, বাবা ছিল। তো যখন আমার বিকেল ঘুষ এসেছে, বাবাকে বললাম যে জিজ্ঞেস করেছো তো একবার যে অপারেশন ঠিকঠাক হয়েছে কিনা? বলে হ্যাঁ, বলুন ঠিকঠাক হয়েছে। কারণ আমি তারপর থাইয়ে হাত দিয়ে দেখছি যে হ্যাঁ দেখি থাইয়ে ব্যান্ডেজ করা আছে, আমি ভাবলাম যে হ্যাঁ না হয়েছে প্লাস্টিক সার্জারিটা। তো সেদিনকে ভালোই অপারেশনটা হয়ে গেল। তো তারপরের দিন মোটামুটি তারপরের দিন সকালে প্রত্যেকদিন সকালবেলা ডক্টর রাউন্ড মারতে আসে, যিনি সিনিয়র যে আরকে মণ্ডল, উনি ডাক্তার রাউন্ড মারতে। তো তারপরে সকালে আসলো, এসে বলছে যে তোর তো ভালো অপারেশন হয়ে গেছে, তো এখন কোনো কিছু করার নেই, তো এখন মোটামুটি 4 দিন পরে দেখবো যে জায়গাটা কেমন কী অবস্থা। এখন কোনো ওইভাবে ব্যান্ডেজ থাকবে, আর থাইয়েরটা ওইভাবেই রেখে দিবি, 23 দিন পর অটোমেটিক খসে পড়ে যাবে, ঠিক আছে? ওটার ড্রেসিং কিছু হবে না, একেবারে 23 দিন পর ওটা এমনি খুলে পড়ে যাবে, ওটা ওইভাবেই থাকে যেন। ঠিক আছে। তো ওইভাবেই মোটামুটি 4 দিন কেটে গেল। 4 দিনের মাথায় ড্রেসিং করতে এসছে, ড্রেসিং করার পর খুলে তখন দেখলাম যে জায়গাটা কেমন কী হলো। দেখি ছায়ের চামড়া নিয়ে বসিয়েছে, সেলাই করা ছিল না, পিন দেওয়া ছিল, যে খাতা বই যেমন স্টেপলার মারে না, ওই খাতা বই যেমন স্টেপলার মারে সেরকম স্টেপল করা ছিল, 8খানা স্টেপল ছিল। দেখলাম, দেখে যে এই অবস্থা। ডাক্তার দেখে বলছে এই তো বাহ, খুব সুন্দর হিলিং হয়েছে তোর। একটু তারপরে একটু আঙুলগুলো একটু ব্যথা ছিল, তো খুব সুন্দর হিলিং হয়ে জায়গাটা ভালো হয়েছে, এবারে এভাবেই রেখে দিবি। তো ওইভাবেই কটা দিন হসপিটালে ছিলাম। মানে পিনটা তো খুলতে হবে, মোটামুটি আরও 1 সপ্তাহ কেটে গেল এইভাবেই। মানে 1 সপ্তাহ পর তো পিনটা খুললো নাকি 4 দিন, হ্যাঁ 8 দিন 9 দিন পর মনে হয় পিনটা খুলতে হয়। তো ওইভাবেই 1 সপ্তাহ কেটে গেল, আর ওইভাবে করে পিনটা খুলে তারপর ছুটি দিয়ে দিল। ওইভাবেই করেই আমার 1.5 মাস পুরো হসপিটালেই কেটে গেল। তারপরে 1.5 মাস ঘরে আসলাম। ঘরে এসে একটু মানে শান্তিতে একটু ঘরের খাবার টাবার খেলাম, মানে একদম পুরো রোগা হয়ে গেছিলাম। আর যে হসপিটালের খাবার, ঠিক আছে, আর আমি ওখানে নিরামিষই খেতাম, মানে ডিম মাছ খেতাম না, মানে একদম ভেজ খেতাম। তো ঘরে এসে মোটামুটি 1 মাস মতো রেস্ট নিলাম। তারপরে এইভাবেই চলে গেল পুরো গোটা 3 মাস। এখন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, শুধু একটু হাতটা দেখতে খারাপ লাগছে। তো এখন আপনাকে দেখাবো না হাতটা, যখন আমি ব্লগ করতে যখন হাতটা যখন নাড়াবো তখন আমি দেখে নেবেন আপনারা, ঠিক আছে? হাতটা এখন আমার দেখাচ্ছি না। তো এই ছিল কাহিনী 3 মাসের ঘটনা, ঠিক আছে? তো এখন ঠাকুরের কীভাবে খুব ভালো আছে, তো দেখতে একটু খারাপ লাগছে ওই আর কি, ঠিক আছে, কোনো ব্যাপার না, যাওয়ার হয়ে গেছে। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যাবো, একটু প্লিজ সাপোর্ট করবেন। আজকে তো এখানে বিদায় নিচ্ছি, তো দেখা হচ্ছে পরের ব্লগে।